বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে আমাদের সাথে আছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, মৌলভীবাজারে কিন্তু আবারও বন্যা দেখা দিয়েছে, যেখানে সিলেট সুনামগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। বর্তমান পরিস্থিতি জানাবেন মৌলভীবাজারের। দেখুন, মৌলভীবাজারের যে তিনটি উপজেলা কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, এই তিন উপজেলায় আসলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। গত 2-3 দিনে কিন্তু এখানে 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ পানি কমেছে। তবে এটি কিন্তু বন্যা পরিস্থিতি স্বাভাবিক বলা যাবে না, কারণ এখনো মানুষের ঘর বাড়িতে, বাড়ির আঙ্গিনায় সর্বত্রই কিন্তু এখনো পানি দেখা আছে এবং গ্রামীণ যেসব রাস্তাঘাট সব কিন্তু এখনো পানির নিচে ডুবে আছে। তো আসলে মৌলভীবাজারের যে এই যে কুশিয়ারা নদী, অর্থাৎ কুশিয়ারা নদী ধরেই কিন্তু এই অঞ্চলের পানি ভাটিতে নেমে যায়, কিন্তু কুশিয়ারা নদী গত কদিন ধরেই কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজকে কিন্তু বিকেলে কুশিয়ারা নদীর পানি কিছুটা নেমে বিপদসীমার খুব কাছাকাছি দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু এই যে কুশিয়ারা নদীর পানি নামছে এবং এই অঞ্চলের যে বন্যা কবলিত এলাকার মানুষজন আশা দেখছেন যে কুশিয়ারা পানি যেহেতু নামছে, যার ফলে বন্যার পানি হয়তো নামবে। তবে যে বিষয়টি আসলে দুর্ভোগ এখানে কিন্তু লেগেই আছে। এই অঞ্চলের মানুষের আসলে বিশেষ করে এই তিন উপজেলা কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, এই তিন উপজেলার মানুষের দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। এখানে মানুষের নানাবিধ সংকট এবং সমস্যা কিন্তু দেখা দিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন থেকে তারা বিভিন্ন ধরনের শুকনো খাবার এবং চাল বিতরণ অব্যাহত রেখেছেন। তবে দুর্গত মানুষের তুলনায় এই অঞ্চলে আসলে যেগুলো বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলি আসলে খুবই অপ্রতুল এবং এখানে বানবাসী মানুষেরা তারা দাবি করছেন যে আসলে এই মুহূর্তে আসলে তাদের যে কাজ, রুটি রুচির সময়টি এটি কিন্তু হারিয়েছেন। তারা যে চতুর্দিকে পানি থাকার কারণে কিন্তু তাদের যে নিম্ন আয়ের মানুষ যারা, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তো আসলে এই মুহূর্তে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আশা করা যাচ্ছে যে এই অবস্থা যদি বিরাজ থাকে, অর্থাৎ যদি বৃষ্টিবাদল না হয়, তাহলে বন্যা পরিস্থিতি হয়তো এই 2-4 দিন বা এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। তুহিনুর রশিদ জানাচ্ছিলেন মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি নিয়ে।